চলুন বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা সুন্দর জায়গা দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন আমার সাথে, চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে পিছনে পুরো বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা থেকেই আমাদের বাংলা তথা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত বোনা হয়েছিল। আশা করি বুঝতে পারছেন আমি কোন বাড়ির কথা বলছি। চলুন দেখি, এই সেই বাড়ি। বাংলার প্রথম গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভের বাড়ি দেখুন। বর্তমানে বাড়িটি রক্ষণাবেক্ষণ করা হয়েছে সরকার থেকে, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, এখনো কাজ চলছে। দেখুন, এই হচ্ছে মেন দরজা। এই সামনে থেকে বাড়িটি দেখুন। এই যে দেখুন, আটকানো আছে, ভেতরে যাওয়া যাবে না, তালা দেওয়া আছে। ওপরের ছাদ দেখুন ভেঙে খসে পড়েছে, সব ছাদগুলো ভেঙে খসে পড়েছে। যে ভেতরে বাড়িটি দেখে যা বোঝা যাচ্ছে, এই মেন দরজা দিয়ে সোজা করিডোর ধরে ঢুকে যাবেন। দুপাশে ঘরগুলি ছিল, সেগুলো আজ আর নেই। শুধুমাত্র প্রত্যেকটা ভাগের যে পাঁচিলগুলো, মোটা দেওয়ালগুলো, সেগুলো দাঁড়িয়ে রয়েছে। আর ছাদগুলো সব খসে পড়েছে, চুন সুরকির ছাদ। এই যে দেখুন, পরিবার লাগানো সেই সময়কার। পেছন দিকটার অবস্থা খারাপ, ওখানে এখন কাজ চলছে, রক্ষণাবেক্ষণের কাজ। ওই যে ওপরের ছাদটাও ভেঙে পড়েছে, দেখুন আপনাদের দেখাই। হচ্ছে বাড়ির পেছন দিক, একটা বড় অশ্বত্থ গাছ বাড়িটির গা দিয়ে বেড়ে উঠেছে, তার শাখা বিস্তার করেছে। এটা হচ্ছে পেছন দিক। পেছন দিক দিয়েও তিনটে ঢোকার দরজা ছিল। এই যে দেখুন, এইটা প্রথম, দ্বিতীয়, ও পাশে ওই যে তৃতীয়। আর এই যে হচ্ছে দেখা যাচ্ছে, এটা ছিল মেন ফটক। কয়েক বছর আগে এখানে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে অনেক কিছু পাওয়া গেছে, সেগুলো কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে। বিভিন্ন বাসনপত্র, মূর্তি। এখানে একটা বিপজ্জনক হরিণও লাগানো আছে, বিল্ডিংটি বিপজ্জনক। এই যে দেখুন বন্ধুরা, ওই ওপরের অংশটা, এই সামনের যে ওপরের অংশটা, সেটা আর নেই। পাশের ওপরের দুটো দেওয়াল আছে। এপাশে ওই যে ঘর দেখে বোঝাই যাচ্ছে ওখানে ঘর ছিল, ভেতরে ঢোকা যাচ্ছে না বলে দেখাতে পারছি না। দেখুন ভালো করে। এই সেই ক্লাইভের বাড়ি।
রবার্ট ক্লাইভ 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে গভীর ষড়যন্ত্র করে সিরাজদৌল্লাকে সিংহাসন থেকে উৎখাত হত্যার মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত স্থাপন করে। এই সেই ঐতিহাসিক বাড়ি। আগে পুরো অঞ্চলটাই ক্লাইভ হাউস ছিল, কিন্তু বর্তমানে আশেপাশে অনেক ঘরবাড়ি হয়ে গেছে। ক্লাইভ হাউস কমপ্লেক্সের মধ্যেই ওপাশে একটা খেলার মাঠ আছে। এই যে দেখুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এই যে আমি পেছন থেকে এসে এবার আপনাদের ভেতরটা দেখাই। এই যে দেখুন ছাদ ভেঙে পড়ে এখানে এই যে কড়ি বর্গাগুলো পড়ে রয়েছে, আর ছাদ ভেঙে পড়ে এই যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ভেতরে ওই যে ঘর দেখা যাচ্ছে, ছাদ নেই, দেখুন কি অবস্থা। এই হচ্ছে পেছন দিকটা, দেখাই আপনাদের ভালো করে। দেখুন এই যে দেখুন পেছন দিকটা, এখান দিয়ে আপনাদের দেখালাম। এই যে এটা হচ্ছে যে মাঠ, এটা ক্লাইভ হাউসের মাঠ বলা হয়। এই মাঠটা এই যে খেলা চলছে, দেখুন এটা ক্লাইভ হাউসেরই অংশ ছিল। বাড়িটা কিন্তু এমনি মাটি থেকে অনেকটা উঁচুতে, দেখুন কতটা উঁচুতে। এই যে মাঠটা দেখে বুঝতে পারছেন, মাঠটা হচ্ছে কি এমনি লেভেলে প্লেনে রয়েছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটা সেটা ক্লাইভ হাউসে, দেখুন অনেকটা উপরে। কিন্তু এই দেখুন, দেখলে বুঝতে পারবেন, এই যে রাস্তা নেমে গেছে, এই যে রাস্তা নেমে গেছে এখান দিয়ে, দেখুন আস্তে আস্তে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। দেখুন রাস্তাটা নিচে নেমে গেছে। এই আমি নিচের দিকে নেমে যাচ্ছি, বাড়িটি দেখুন ওই যে মাঠের থেকে অনেকটা উপরে। এটা ক্লাইভের বাড়ির পেছন দিকে, ওই যে দূরে পেছনে দেখা যাচ্ছে ক্লাইভের বাড়ি, ভগ্নস্তূপ। আর এই সামনে যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন, এটা ওই বাড়িরই অংশ ছিল। বর্তমানে এখানে একটা সুন্দর উদ্যান তৈরি করা হয়েছে, বর্তমানে বন্ধ আছে উদ্যানটি, গেটে তালা দেওয়া আছে। এখানে আসতে হলে বন্ধুরা আপনারা দমদম এয়ারপোর্ট থেকে নাগের বাজারের দিকে বা ওই শ্যামবাজারের দিক থেকে, শ্যামবাজারের দিক থেকে নাগের বাজার, দমদম নাগের বাজার হয়ে ক্লাইভ হাউস স্টপেজ, ওখান থেকে অটো বা রিক্সাতে আপনারা চলে আসতে পারেন। 2 থেকে 3 মিনিট লাগবে। একদম জাস্ট যশোর রোডের শ্যামবাজার দিয়ে আসলে যশোর রোডের বাঁদিকে পড়বে, আর আপনি এয়ারপোর্টের দিক থেকে আসলে যশোর রোডের ডান দিকে পড়বে। যশোর রোডের গলি ঢুকে গেছে, গলির মধ্যে থেকে কিছুটা আসলেই হেঁটেও চলে আসতে পারেন, হেঁটেও 5 মিনিটের রাস্তা, এসে আপনারা দেখে যেতে পারেন। আশা করি ভালো লাগবে।
আর যারা ইতিহাস সচেতন মানুষ তাদের তো বিশেষ করেই খুব ভালো লাগবে। আসুন দেখে যান।